আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো টপিকসগুলো হচ্ছে কি, যেমন আমাদের জেনারেশনের কিছু ছেলেমেয়েরা আছে যারা ধরেন যে মোটা হতে চায়, কিন্তু তারা ভাবে যে আমি যত খাবো ততই মোটা হবো। হ্যাঁ, তো এই জিনিস চিন্তা করে তারা অনেক প্রচুর খাওয়া দাওয়া করে, ভালো ভালো খাবার খায়, ভালো ভালোভাবে চলাফেরা করে, ঘুম হয়, কিন্তু তবুও রিজন দেখা যায় কি তারা মোটা হচ্ছে না। তো আসলে রিজনটা কি, তারা মোটা কেন হচ্ছে না? তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে আপনার ওজন কত বর্তমানে, আর আপনি কি লম্বা নাকি বেটে। আপনি যদি একটু খাটো হন তবে আপনার জন্য ওজন বাড়ানোটা কিন্তু ইজি, আর যদি আপনি লম্বা হন তাহলে আপনার জন্য ওজন বাড়ানোটা একটু কষ্টকর। তো কারণটা কি? আসলে কারণটা হচ্ছে একজন মানুষের, ধরেন যে আপনি যত লম্বা হবেন আপনার জেনেটিক্যালি ওজন তত বেশি হবে। হ্যাঁ, ধরেন যে একজন 6 ফুটের উচ্চতার মানুষ, তা সে যদি চিকন হয় তাহলে তার জেনেটিক্যালি ওজন হবে 60 কিলো। আর একজন 5 ফিটের মানুষ, যা সে যদি চিকন হয় তাহলে তার জেনেটিক্যালি ওজন হবে 45 থেকে 50। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝতে হবে। তো এখন কথা হচ্ছে ওজনের সাথে আমাদের মোটা হওয়ার সম্পর্ক কী। তো ওজনের সাথে মোটা হওয়ার সম্পর্ক হচ্ছে, ধরেন যে মানুষের 1 কেজি ওজনের জন্য 1 গ্রাম করে প্রোটিন লাগে। তো যে ফিট থাকতে চায়, হ্যাঁ, ফিট লাইফস্টাইল মেনটেন করতে চায় তাদের জন্য। আর যারা ধরেন যে একটু বডি বিল্ডিং করতে চায় বা স্পোর্টস নিয়ে একটু বেশি এক্সাইটেড, তো তাদের জন্য পার বডি ওয়েটের জন্য 1.5 গ্রাম করে প্রোটিন লাগে, যা বাংলা ভাষায় 1.5 গ্রাম প্রোটিন। তো এই প্রোটিনটা আমরা নিব। তো নেওয়ার জন্য তো অনেকে চিন্তা করে যে একজন খাটো বডি বিল্ডার যা নিবে, তো আমি লম্বা আছি তো আমিও তাই নেব। তো এই জিনিসটা ভুল। হ্যাঁ, আবার সে লম্বা আছে তো সে যা ডায়েট নেবে তো এটা আবার আমি নেব, তো এই জিনিসটা ভুল। হ্যাঁ, তো আমাদের আগে বুঝতে হবে যে আমাদের বডির জন্য কত গ্রাম প্রোটিন দরকার। তো তা বোঝার জন্য আপনার বডি ওয়েট কত সেটা আগে আপনাকে বুঝতে হবে। তো আপনার বডি ওয়েট যদি হয় ধরেন যে 50 কেজি, তো আপনার জন্য নর্মালি প্রোটিন দরকার 50 কেজি। আর যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে সমস্যা নেই, 50 কেজি দিয়ে আপনি চালাতে পারেন। যদি আপনি একটু মাসেল বিল্ড করতে চান, বডি বিল্ডিং করে ওজন বাড়াতে চান, তাহলে পরিমাণ মতন 1.5 গ্রাম প্রোটিন আপনার লাগবেই ডেলি। হ্যাঁ, পার বডি ওয়েটের জন্য। তো সেই হিসাব করে আপনি আপনার 50 কেজি বডি ওয়েটের হারে আপনি মেপে নেবেন যে কত গ্রাম করে প্রোটিন লাগছে আপনার ডেলি। তো এই প্রোটিনের চাহিদাটা আপনি পূরণ করবেন, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়েটের মধ্যে। তো তারপর আপনাকে বুঝতে হবে ক্যালোরি। তো ক্যালোরি জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের শরীরের যে ওজনটা, এই ওজনটা ধরে রাখার জন্য আমাদের ডেলি প্রায় 2 থেকে 2.5 হাজার ক্যালোরি দরকার পড়ে। তো সেই ক্যালোরিটা আমরা খাবার থেকে নিয়ে থাকি, যেমন ভাত থেকে, রুটি থেকে, তারপর বিভিন্ন এই ফুড আইটেম থেকে আমরা এসব নিয়ে থাকি ক্যালোরি। হ্যাঁ, যেটার মাধ্যমে আমাদের একটু মোটা হতে সাহায্য করে আর আমাদের ওজনটা ধরে রাখে। তো আমাদের ক্যালোরির দিকেও খেয়াল রাখতে হবে। তবে এটা যেমন কোনো খারাপ খাবার থেকে না আসে, যেমন পিৎজা, বার্গার এসবের থেকে যেমন না আসে, আমরা যেমন ভাত রুটি খেয়ে ক্যালোরি চাহিদাটা মেনটেন করতে পারি। তো এটাও খেয়াল রাখতে হবে আমাদের। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো খেয়াল রাখার পর তো আপনি এগুলো খাবেন। তারপর আপনি প্রোটিনটা কীভাবে নেবেন, তো প্রোটিনের হিসাব করে প্রোটিনটাও সেমই। আপনি একটা ডিম খাবেন, তো একটা ডিমের মধ্যে প্রায় আপনার 6 গ্রাম প্রোটিন থাকে। নর্মালি একটা ফার্মের মুরগির ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে। তো আপনি 100 গ্রাম মাংস নেবেন, যদি এটা মুরগির মাংস হয় তাহলে প্রায়শই এটাকে 24 থেকে 26 গ্রাম প্রোটিন থাকবে। আর যদি ধরুন যে গরুর মাংস হয় তাহলে 28 থেকে 30 গ্রাম প্রোটিন থাকবে। হ্যাঁ, আর যদি মাছ হয় তাহলে মাছ হলে 20 থেকে 22 গ্রাম প্রোটিন এরকম থাকবে 100 গ্রামের মধ্যে। তো আপনি যদি ছোলা খান, তো ছোলার মধ্যেও আপনার প্রায় ধরেন যে 19 গ্রামের মতন প্রোটিন আছে 100 গ্রামে। তারপর ডালের মধ্যেও আপনার সেম প্রোটিনই আছে ছোলার মতন। তো আপনি এগুলোর থেকে আপনি আগে বুঝবেন যে কোনটার মধ্যে কত গ্রাম প্রোটিন আছে, কত গ্রাম ক্যালোরি আছে। তো আমি যে আজকে সারাদিনে খাচ্ছি, তো আমার শরীরে কত গ্রাম প্রোটিন ঢুকছে, কত গ্রাম ক্যালোরি ঢুকছে। তো এই জিনিসটি যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই মোটা হতে পারবেন, আর আপনাদের মোটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন আর সুন্দর করে খাওয়া দাওয়া করবেন, ভালো ফিটনেস লাইফস্টাইল মেনটেন করবেন। তো আজকের ভিডিওর জন্য আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।